কেমন আছো ফ্রেন্ডস জানিও। আর আজকে পাক্কা 2 মাস পর খাবো মাছ, তাই যে দুজন বেরিয়েছি। হাসিস না, খালি কালি খেলা হাই কর আমার ফ্রেন্ডসদেরকে। লিফট আসছে, লিফটের অপেক্ষা। ফোর্থ ফ্লোরে চলে এসছে অলরেডি। जितना भी कर लो प्यार हमको तो कम लगेगा। চলে এসছে লিফট। আজ পরে তো চলো আমরা কি মাছ কিনছি, কি মাছ পাচ্ছি, কীভাবে রান্না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো। গ্রাউন্ড ফ্লোরটা প্রেস কর। তো বেরিয়ে পড়লাম রাস্তায়, এবার যাওয়া যাচ্ছে। কি মাছ পাবো জানি না আদৌ। আর আজকেও মানে 3-4 দিন থেকে বৃষ্টি হচ্ছে, তারপরে আজকে পুরো আকাশ মেঘলা, হয়তো বৃষ্টি হবে। পৌঁছে গেলাম মাছের দোকানে। আর আজকে মাছ বলতে আছে শুধু চিংড়ি মাছ আর রুই মাছ, আর দুটো অন্য কি মাছ আছে ওটা আমি নাম জানি না। আর এই যে মাছ কেনা হয়ে গেছে, তো চলো রুমে গিয়ে দেখাচ্ছি কি মাছ। আমরা কিনেছি একটা 1 কিলো 100 গ্রাম ওজনের রুই মাছ। আর মাছটা কিন্তু অনেক বড়, কিন্তু আমি জানি না কেন আমার মোবাইলের ভিডিওতে ছোট ছোট মনে হচ্ছে। আর এই দেখো অনেকগুলো কিন্তু পিস হয়েছে, তো সবগুলো পিস সেপারেট করে করে ভালোভাবে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আর এই দেখো যেগুলো রান্না করব আজকে সেগুলো আলাদা করে নিচ্ছি, আর যেগুলো রেখে দেবো ফ্রিজে সেগুলো আলাদা করে নিয়েছি। আর সাথে মাছের ঝোল রান্না করার জন্য বাকি সবগুলো জিনিসও গুছিয়ে নিয়েছি। আর তোমরা কারা কারা এইভাবে মাছের ঝোল রান্না করো আমায় জানিও। আমি সত্যি কথা বলতে রান্নায় খুব একটা পারদর্শী নই, মোটামুটি কাজ চালানোর মতো পারি, ঠিক আছে। আমার মা খুব ভালো রান্না করে, আর আমার যা দিভাই সেও খুব ভালো রান্না করে। তো যাই হোক, বাবার বাড়িতে মায়ের হাতে রান্না খাই, শ্বশুর বাড়িতে গিয়ে জায়ের হাতে রান্না খাই। তো তারা দুজনেই ভালো রান্না করে, সেই কারণে আমার খুব ভালো রান্নাবান্না শেখা হয়ে ওঠেনি আর কি। কোনো মতো কাজ চালানোর মতো একটু একটু করে নিই। তো কড়াইতে তেল গরম করে সেখানে জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তোমার পেঁয়াজ রসুন সবটা দিয়ে ভেজে তারপর আলু দিয়ে আলুটা ভাজা ভাজা করে নিয়ে সেখানে দিয়ে দিলাম বাকি মশলাগুলো। আর এবার মশলাগুলো ভালো করে একটু ভেজে নিয়ে আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য আর মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি জল। আর জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো মশলাগুলো কিন্তু ভালো কষানো হয়ে গেছে, সাথে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে গেছে। মশলাটাকে আরও একটু তেলের সঙ্গে ভেজে নেব। আর তেলের সাথে আরেকটু ভালোভাবে ভাজা হয়ে গেলে পুরোপুরি তেলটা ছেড়ে দিলে তখন দিয়ে দেবো জল। আর এই দেখো আমার কিন্তু মশলা কষানো পুরোপুরি রেডি হয়ে গেছে, আর ভীষণ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। আর অনেক দিন পর মাছের ঝোল দিয়ে ভাত খাবো, ও আলাদাই একটা আনন্দ হচ্ছে। আর এই দেখো অনেকটা পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি, তো ঝোলটা এবার ফুটতে থাকুক। আর ঝোলটা ফুটে এলে দিয়ে দিলাম মাছগুলো। আর এই দেখো আমার মাছ আর ঝোল সবটা কিন্তু সমান সমান হয়ে গেছে, কারণ অনেকগুলো মাছ দিয়েছি আজকে। আর এখানে চাইলেই মাছ খাওয়া যায়। তোমরা হয়তো ভাবছো 2 মাস পরে কেন খাচ্ছি, আসলে ভীষণ অলসতা লাগে, মানে এত আলসেমি লাগে, আলসেমির কারণেই রান্না করা হয়ে ওঠে না। এখান থেকে যেহেতু খাবার দেয়, আবার কি দরকার এক্সট্রা করে রান্না করার, এরকম একটা ব্যাপার। ওই ডিম ভাজা করে খেয়ে নিই। তো আজকে দেখো দিয়েছে ভাত, আর সাথে দিয়েছে ভেন্ডির একটা ঝোল। যদি মাছটা রান্না না করতাম তাহলে এটা দিয়ে খেতাম, আর হয়তো সাথে পাঁপড় ভাজা আর ওই তোমার আচার ডিম ভাজা এসব খেতাম, ব্যাস এতটুকুই। তো যাই হোক, রান্না করার সুবাদে এটা আর খেতে হচ্ছে না, মাছের ঝোল দিয়ে ভাত খাবো। আর অনেক দিন পর অনেক তৃপ্তি করে খাবো। আর এই দেখো ঝোলটা একদম পুরো মাখা মাখা করে রান্না করে নিয়েছি, আর আমি এখন খেয়ে নিই। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। সবাই খুব ভালো থেকো, আবার তোমাদের সাথে কথা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো, টাটা।